আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্যালকুলাসের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমাদের এর আগে আমরা যে ক্লাসগুলো করছিলাম, অলরেডি 2টা ক্লাস আমরা নিয়েছিলাম ক্যালকুলাসের উপর। গুটি গুটি পায়ে আগাতে আগাতে আমরা ক্যালকুলাসের একটু ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি। এরপর আজকে দেখব কোন ধরনের ম্যাজিকে আমরা আসি। সেই ম্যাজিকটা জানার জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যারা আমরা লাইভে আসি একটু ক্লাসটা শেয়ার করে দিই। যেহেতু আমাদের ক্লাসটা হবে একটু কড়া, ওই কারণে লাইভটা যদি আমরা শেয়ার না করি ক্লাসটা হবে না মজা। আর মজা করতে হলে ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে। বন্ধুবান্ধব একসাথে মিলে করবো আমরা ক্লাস, আর এরপরে দেখবা ক্লাসের পর চলে আসতেছে আমাদের এই ক্লাস। ওই কারণে তোমরা সবাই একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও যাতে করে আমাদের ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট পাই আমরা আজকে আমাদের লিমিটের অন্যতম ইম্পর্ট্যান্ট একটা জিনিস পড়ব, যেটা আমরা দেখব যে বিশেষ করে এই ধরনের ম্যাথগুলোতে অনেকের অনেক বেশি প্রবলেম হয়। কিন্তু আমি বলি আমার ক্লাসের পর প্রবলেম হওয়ার কোনো কথা নয়, কারণ আমরা এমনভাবে পড়াবো জিনিসটা তোমার কাছে মনে হবে পানির মতো সহজ, আমাদের বুঝলেও সহজ না বুঝলেও সহজ। কিন্তু আমার কথা হচ্ছে ক্লাসের পর দেখবা তোমার অটোমেটিক আনসার মিলে যাবে। ম্যাথ মিলে না এটা আর বলা যাবে না, কারণ আমরা জিনিসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিব। ওকে, তাহলে আমরা
গত ক্লাসে যতটুকু পড়ছিলাম তারপর থেকে আমরা আজকে স্টার্ট করব আমাদের আর বাকি যে অংশটা সে আমরা আস্তে আস্তে আগাবো এবং আজকে অত্যন্ত ইন্টারেস্টিং কিছু জিনিস নিয়ে আলোচনা করব। লিমিটের মধ্যে অন্যতম একটা পার্টস হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রি সংক্রান্ত। তো সেখানে আমরা আস্তে আস্তে ঢুকবো, কিন্তু তার আগে আমাদের অনেকে যে জিনিসটাকে অনেক বেশি ভয় পায়, এক্সপোনেনশিয়াল, লগারিদমিক, এই টাইপসের ফাংশনগুলোকে অনেক বেশি ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে এগিয়ে নিব। তো আমাদের ক্লাসটা যেহেতু একটু গরম হবে, শীতের দিনে একটু করে গরম না হলে মজা হয় না, আমাদের যেহেতু একটু গরম হবে, তো ওই কারণে আমরা শুরুতে একটা গল্প দিয়ে শুরু করি। আমরা শুরুতে একটা গল্প বলি। আচ্ছা, গল্প তোমরা শুনবে কিনা বলো, কমেন্টে বলো যে গল্প শুনবা কিনা। আর একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা কারা কে কোন জায়গা থেকে জয়েন করছো, কে কোন কলেজ থেকে জয়েন করছো একটা জানিয়ে দাও, আমরা দেখি যে কে কোন জায়গা থেকে জয়েন করলো। আর আমরা একটা গল্প বলবো, সুন্দর একটা গল্প বলবো, গল্প বলে আমরা শুরু করব, যাতে করে শরীরটা প্রথমে একটু তাগড়া হয়, মনটা একটু হাসি খুশি হয়, এরপর দেখবা মাথাটা জায়গা মতো আসলে কাজ করে। তো মাথাটা কাজ করতে লাগে, একটু রিফ্রেশমেন্ট দরকার, সেই জিনিসটা আমরা শুরুতে করব। কে কোন জায়গা থেকে জয়েন করছো বলে দাও। আসপিয়া আরেফিন সৃষ্টি, ঢাকা উদয়ন গভর্নমেন্ট কলেজ। মোহাম্মদ মোহতাসিম বিল্লাহ জিম, কুষ্টিয়া। মোহাম্মদ ইউসুফ, চিটং। মোহাম্মদ কাসার মাহমুদ শিহাব, রাজশাহী। পায়েল দত্ত, চিটং কলেজ, আমার কলেজ। মেহানি মিম, কাপাসগোলা সিটি কর্পোরেশন কলেজ, চিটং। সাদিয়া হানা, বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম। অন্তর্ভৌমিক, বাংলাদেশ থেকে। আর আমি বলতেছি হচ্ছে আমাদের মহাবিশ্ব থেকে তোমাদের সাথে আছি আমি, মোহাম্মদ ইফতেখার হোসেন ইমু। আমি মহাবিশ্ব থেকে তোমাদের সামনে একটা লেকচার দিব, সেই লেকচারটা তোমরা আশা করি উপভোগ করবা। হলিক্রস কলেজ, চিটং বাইতুস্বরূপ। এটি গভর্নমেন্ট কলেজ, বিএফ শাইন কলেজ, মহাজনাট কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি কলেজ বাওয়া, গভর্নমেন্ট উইমেন কলেজ, মহাজনাট কলেজ। হাবিব বাসা, চিটং থেকে কখন তুমি নোয়াখালী গেলা? আচ্ছা, তো আমি একটু বলে নিই, আমার আরও অনেকে জয়েন করছে অলরেডি, আমাদের অনেকে জয়েন করে ফেলছে। আমরা সামনের দিকে আগাবো, তো তার আগে এতগুলো নাম পড়া পসিবল না আসলে। তো আমি শুরুতে তোমাদেরকে বলে দিই, তোমাদের ফ্রেন্ডরা যারা ক্লাস করতেছে তাদেরকে মেনশন করে দাও। এরপর আমরা দলে জয়েন করার পর দলে আমরা গল্প উপভোগ করবো। গল্পে আস্তে আস্তে শেষ হয়ে যাবে আমাদের ক্লাস। পরীক্ষায় জায়গায় দেখবা এসে গেছে আমাদের এই ক্লাস। আর যারা এখনও শেয়ার করে নাই ক্লাসটি একটু শেয়ার করে দাও। আচ্ছা, আমরা গল্পটা বলি। হ্যাঁ, গল্পটা হচ্ছে তোমাদের অনেকে, আমি যখন গল্প বলা শুরু করব অনেকে বলবে গল্পটা আমরা জানি, আমিও এটা মানি, কিন্তু কথা হলো আমি যেটা বলবো সেটা তোমরা জানো না। অনেকে বলবে ভাই আপনার গ্রুপে দেখছি এই ধরনের গল্প, আমি সেই গল্পটা শুনে আমি জেনে গেছি। আমি বলবো সেটাও তুমি জানো না, কারণ যে গল্পটা আমি এখন বলবো সেটা আমি কোনো গ্রুপে দিই নাই। তো এটা হচ্ছে কাঠুরিয়ার গল্প, বুঝছো? এক হচ্ছে সৎ কাঠুরিয়া এবং অসৎ কাঠুরিয়ার গল্প। একজন সৎ কাঠুরিয়া এবং আরেকজন অসৎ কাঠুরিয়ার গল্প। তো যেটা তোমরা ছোটোকাল থেকে শিখে আসতেছ, তোমরা জানো যে ভাইয়া কাঠুরিয়ার গল্পটা হচ্ছে এরকম। আমি তো বলার কোনো দরকার নাই, সেটা হচ্ছে সৎ কাঠুরিয়া যখন তার মনে করো ওই যে কোদালটা, আমরা সেখান থেকেই শুরু করতেছি। মানে এটা হচ্ছে এমন আগের পর্ব আমরা রিভিউ দিচ্ছি। নাটকের মধ্যে দেখো না, পর্ব যে নাটকগুলো থাকে আগের পর্ব একটু করে রিভিউ দেয়, তো আমরা সেই রিভিউটা দিচ্ছি। আগের পর্বে সৎ কাঠুরিয়া যে কাজটা করছিল তার কুঠালটা পড়ে গেছিলো। এরপর কাঠুরিয়া যখন আমাদের গেল একটা আমাদের কি বলে
মৎস্যকন্যা এসে আমাদের বলল, আমাদের আয়সা আয়সা বলল যে আপনি এই কুঠালটা কি আপনার? ওই যে স্বর্ণ টর্ণ আমার অনেকগুলো নিছে। কাঠুরিয়া তো সৎ, সে তারটা দেখার পর এরপর এই যে তারটা যখন দিল কাঠেরটা, তখন সে বললো হ্যাঁ এটা আমার, এবং কাঠুরিয়া তাকে সবগুলোই দিয়ে দিল। এরপর তোমরা জানো এরপর আর কি ছিল সেটা তোমরা খুব ভালো করে জানো। তার অসৎ বন্ধু এই কথাটা শোনার পর যখন সে আবার নদীতে গেল, তার কুড়ালটা ফেলে দিল। তার কুড়ালটা ফেলে দেওয়ার পর আমাদের দেখা গেল সে যখন দেখলো চকচকে সোনা, তখন সে আর তার তো মন আর মানে না, তখন সে বলল এটা আমার। এরপর কাঠুরিয়া বলল যেটা আছে সেটাও আমার। এরপর ওই যে মৎস্যকন্যা যে সে বলল যেটা আছে সেটাও আমার, তোর কোনো কুড়ালের দরকার নাই। এরপর সে ডুবে গেল আর আমাদের এই অসৎ কাঠুরিয়া হতাশ হয়ে গেল। এবার আসো, এটা হচ্ছে এপিসোড 1। এবার এপিসোড 2তে কি, আসলে তোমরা যেটা জানো না ছোটোকাল থেকে, আসলে এই সৎ কাঠুরিয়া অসৎ কাঠুরিয়া দুজনেই আমাদের সিঙ্গেল ছিল আসলে, বুঝছো? তো ওরা যখন সিঙ্গেল, তো এখন আমাদের সৎ কাঠুরিয়া বিয়ে করতে পারতেছে না। কেন বিয়ে করতে পারতেছে না? কারণ তার তো টাকার অভাব। কিন্তু যখনই আমাদের ওই যে মৎস্যকন্যা তাকে কি করলো, তাকে এই যে তাকে খুব আমাদের বিভিন্ন স্বর্ণ রূপার যে কুড়ালগুলো দিল, এই কুড়ালগুলো দেওয়ার পর দেখা গেল কি আমাদের ওই যে কাঠুরিয়া এখন বড়লোক হয়ে গেছে। তো যখন বড়লোক হয়ে গেছে, তার কাছে বিশাল অনেক টাকা, তার কাছে অনেক টাকা, এখন সে অনেক ধনী। এরপর সে কী করলো, বিবাহ করিল। আর এদিকে তার আমাদের সে একটা সুন্দরী রূপবতীটা দেখে বউ বিবাহ করিল। বিবাহ করার পর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। এখন আমাদের অসৎ কাঠুরিয়া যে সে কিন্তু এর মধ্যে বিয়ে করে ফেলছে। এবার হচ্ছে ওই বউকে নিয়ে সে হানিমুনে গেল, সে আবার সেই পুকুরের পাশে। এরপর বউকে বলতেছে ওই যে ডট 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 কাহিনী হয়েছিল, এরপর আমি বড়লোক হয়ে গেছি। এর মধ্যে বউ বলে যে ওমা কি কও, এই ওমা বলতে বলতে সে পড়ে গেল। এখন যখন কাঠুরিয়ার বউ যখন ভিতরে পড়ে গেল, তখন এবার কাঠুরিয়া তো কাঁদতে কাঁদতে শেষ, আমার এই সুন্দর বউ মাত্র বিয়ে করে নিয়ে আসলাম, আমাদের বউটা তো শেষ। এরপর আবার সেই আমাদের পরি উঠে আসলো। পরি উঠে বলে কাঠুরিয়া ভাই কি হয়েছে তোমার? সে বলে যে আমি তো সুন্দর টস্টসিষ্ট বউ বিয়ে করেছিলাম, কিন্তু সেই বউটা যখন এখানে আমাদের ওয়াও করতে গিয়ে আমাদের ঝাঁপ দিয়ে নিচে পড়ে গেছে। এখন এরপর আমাদের ওই যে পরি সে কী করলো, সে একবারে সুন্দর টস্টসিষ্ট বউ এনে তাকে দেখাইলো, বলে যে এটা কি তোমার বউ? এখন কাঠুরিয়ে দেখে তো আর লোভ সামলাতে পারে না, আগের বার কেমনে সামলাইছিল, এবার তার পারে না, এবার যে হ্যাঁ এটা আমার বউ। এরপর ঝামেলা পড়ে গেছে কি আমাদের কাঠুরিয়া, এবার পরি তো বলে তোমাকে তো আমি ভালো জানতাম, তুমি এটা কী করলা, তুমি তো অসৎ হয়ে গেছো। এরপর পরি আমাদের এরপর বলো যে তুমি এটা কীভাবে করতে পারলা, না তুমি এটা করতে পারো না, তুমি কীভাবে করলা? এরপর কাঠুরিয়া আমাদের উত্তর দিল, আসলে আমি ইচ্ছে করে এটা করছি। কারণ আগের বার আপনাকে যখন বলছিলাম আমি সততা দেখিয়ে যখন আমি কুড়াল বললাম এটা আমার কুড়াল না, যখন আমি আমার কুড়ালে হ্যাঁ বললাম, আপনি সবগুলোই দিয়ে দিয়েছেন। এখন যদি এরকম করেন যে আপনি যদি এখন আপনি খুশি হয়ে যদি আমাকে এরকম আরও কয়েকটা বউ মিলে সবগুলো দিয়ে দেন, আমি সামলাবো কেমনে? এখন তো পরি বলে যে আসলে তো ঝামেলা হয়ে গেছে কি, এই কাঠুরিয়ার কথা শুনে পরিও ক্রাশ খেয়ে গেছে। এরপর পরি ক্রাশ খাওয়ার পর সে কী করলো, সে কাঠুরিয়ার বউ পরি আর সাথে আরও 2টা বউ নিয়ে কাঠুরিয়ার সাথে চলে গেল। তো কাঠুরিয়ার এখন আর কোনো সমস্যা নেই, কারণ তার সাথে পরি আছে। এরপর হইলোটা কি, এই কথা শোনার পর তার অসৎ কাঠুরিয়ার যেটা আছে সে আবার চিন্তা করলো 4টা বউ পাইয়ে গেছে আর সে একটা নিয়ে বসে আছে। এরপর সে আবার গেল, সে যাওয়ার পর তার বউরে নিয়ে গেল। এরপর বউরে ধাক্কায় ফালাই দিল। বউরে যখন ধাক্কায় ফালাই দিল, এখন এবার সে আবার বসে বসে কান্না করতেছে। ওমা, এবার কোনো পরি আসে না। এরপর তো সে মহানারাজ, কিরে ভাই, আবার সৎ কাঠুরিয়ার কাছে গেল। সৎ কাঠুরিয়ার কাছে যাইয়া বলে, কিরে তুমি বলছিলে পরি এসে এমনি করলো, এবার তো কোনো পরি আসে নাই। বলে যে পরি আসবো কেন, সেটা আমার ঘরের বউ, তুমি ওইখানে আমাদের ওইখানে তো আর কোনো পরি নাই। সব বউ যেটা হারাইছে এটা হারাই গেছে, আর বউ পাওয়ার কোনো আশা নাই, কারণ আমার ঘরেই তো পরি আছে ভাই। এতটুকুর মধ্যে আমাদের গল্পটা শেষ, নেক্সট এপিসোড সামনে আসবে। আজকে এতটুকু পর্যন্ত। আচ্ছা আমরা আসি, আমরা এবার আমাদের ক্যালকুলাসে রিটার্ন যাই। আমাদের ক্যালকুলাসে আমরা যতটুকু পড়ছিলাম, এরপরে বাকি অংশটা আমরা আজকে কভার করে নিই। আমাদের একটু ভালো করে খেয়াল করে দেখি, আমাদের ক্যালকুলাসের মধ্যে আমরা
গত ক্লাসে ম্যাকলরিন সংক্রান্ত আমরা অনেকগুলো পড়ছিলাম। ম্যাকলরিনের 6টা সিরিজ ছিল। জাস্ট যখনই তুমি ম্যাকলরিনের সিরিজটা বসাই দিবা কাজ শেষ, ম্যাকলরিন সিরিজ বসাই দিবা কাজ শেষ, সিরিজ বসাই দিবা কাজ শেষ। এই ম্যাকলরিনের 6টা সিরিজ ই টু দি পাওয়ার এক্স, আমরা বলছিলাম যে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার মাইনাস এক্স, লন 1 প্লাস এক্স, লন 1 মাইনাস এক্স, এই 6টা আমরা শিখেছিলাম। এই 6টা বসাই দিলে আমার আনসার মিলে যায়, বসাই দিলে আনসার মিলে যায়, বসাই দিলে আনসার মিলে যায়। এখন আসি, আজকে হচ্ছে আমাকে এই দুইটা জিনিস প্রমাণ করতে হবে, এই দুইটা প্রমাণ করতে হবে এবং আমাদের এটা ম্যাথ হিসেবে মুখস্থ রাখতে হবে, আবার ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়ালস টু ই, এটা আমাদের ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে। সিমিলারলি এখানে আমাদের এটা আমাদের ইনফিনিটি হবে, এক্স টেন্ডস টু আমাদের লিমিট এক্স টেন্ডস এক্স যখন থাকবে তখন 0, এটা যখন থাকবে তখন ইনফিনিটি। হ্যাঁ, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়ালস টু ই, আর লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই। এই দুইটা আমাদের ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে হবে, কিন্তু তার আগে কীভাবে আসছে সেটা দেখতে হবে। এটা যদি কখনো পরীক্ষায় বলা হয় এটা সমান কত, তখন তোমাকে তো আর এটা সমান ডাইরেক্ট ই বলে দিলে হবে না, তখন তোমাকে এটার জন্য ফর্মুলা ইউজ করতে হবে। এখন এই ফর্মুলার মধ্যে আরও কাহিনী আছে, সেই কাহিনীটা ডিরেক্টলি তুমি তোমার বইতে পাবা না, আমরা ক্লাসের মধ্যে বলবো এবং আমরা এটা নিয়ে ম্যাথও করাবো। আর গত ক্লাসে আমরা এই ফর্মুলা শিখেছিলাম, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এই ফর্মুলাটা আমাদের মুখস্থ রাখতে হবে। আর ম্যাকলরিনের সিরিজের যে আমরা 6টা শিখছিলাম, এই 6টা সিরিজ বসাই দিলে ম্যাকলরিন সংক্রান্ত সবগুলো আনসার মিলে যাবে। এবার আমরা আসি, আজকে আমরা এই ধরনের যে প্রবলেমগুলো সলভ করব। অনেকে এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারি না, আমরা সেই জায়গায় আমরা রিটার্ন যাব, একটু খেয়াল করি। এবার আসো, আচ্ছা আমরা এখানে দেখি, একটু খেয়াল করো যে আমাদের প্রমাণ করতে হবে যে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়ালস টু ই, এটা প্রমাণ করতে হবে। পরীক্ষা আসতে পারে যে আমাদের ডিজে, এটা ডিজে মানে তো বুঝো, ডি মানে হচ্ছে দেখাও, জে মানে হচ্ছে জে, ডিজে মানে হচ্ছে দেখাও যে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়ালস টু ই, এটা তোমাকে দেখাইতে বলছে। তা এখন একটু খেয়াল করে দেখো, আমরা এটা দেখাবো, তো দেখানোর জন্য একটু ভালো করে খেয়াল করো। আমরা প্রথমত এই যে কার মান বের করব, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, এটার মান তো কত আমরা জানি না। আমি ধরে নিলাম এটার মান হচ্ছে ইউ মান হচ্ছে আননোন, এটা আমরা জানি না, এটার মান কত সেটা আমরা জানি না। এবার একটু খেয়াল করি, এটার মান যদি আমরা না জানি, এবার আমরা একটু সামনের দিকে আগাই যে আমরা এটা বের করার চেষ্টা করি। তো এটা বের করার চেষ্টা যদি তুমি করতে যাও, এটা যদি বের করার চেষ্টা আমরা করতে যাই, একটু খেয়াল করে দেখো, আমরা যখন এটা বের করার চেষ্টা করব, এখানে প্রথম কথা হচ্ছে তুমি ইন জেনারেলি কোনো কিছু করতে পারবা না। যেমন তুমি যদি মনে করো ভাই আমরা এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা বসাই দিব, কিন্তু সেটা করলে দেখবে একটু পরে আমাদের এটা আর আমাদের মেলানো যাচ্ছে না, ঝামেলা হয়ে যাচ্ছে। তো আমাদের যদিও সেভাবে করা যাবে, করলে তোমরা সেভাবে করেও মিলানো যায়, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা দিয়ে করেও মিলানো যায়, বাট সেটা মিলানোর জন্য আবার তোমার এক্সপোনেনশিয়াল ধারাটা জানতে হয়, তো সেটাটা সেভাবেও করা যায়। আমরা অন্যভাবে করাই কি, সিম্পল কথা হচ্ছে এই কালকে যে আমরা 6টা ধারা দিছি, সেই 6টা ধারার মধ্যে নিচে একটা ধারা এই 1 প্লাস এক্সের সাথে মিল আছে। জি ভাইয়া, লনেরগুলার ক্ষেত্রে কি ছিল, লন আমাদের ই টু দি পাওয়ার এক্স এর ধারা ছিল, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারা ছিল, এ টু দি পাওয়ার এক্স এর ধারা ছিল, এ টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারা ছিল, লন 1 প্লাস এক্স এর ধারা ছিল, লন 1 মাইনাস এক্স, এই যে 1 প্লাস এক্স। তাহলে সামনে যদি একটা লন থাকতো তাহলে কাহিনী খতম হয়ে যাইতো। আমরা কি করব, উভয় পাশে লন নিব, লন নিলে লন ইউ ইকুয়ালস টু আমাদের যে জিনিসটা হবে লিমিট এক্স টেন্ডস টু 0, যখন লন দিব তো আমরা তো জানি লন এ টু দি পাওয়ার বি হলে এটা সমান বলা যায় বি লন এ, এর মানে পাওয়ারটা সামনে চলে আসে। তাহলে আমরা পাওয়ারটা যদি সামনে আনি 1 বাই এক্স লন 1 প্লাস এক্স হবে, এটাই স্বাভাবিক। এবার এই জায়গাটা থেকে যাক, আমার কোনো সমস্যা নাই। আমার কাজ হচ্ছে এখানে, আমার কাজ হচ্ছে কি ভাইয়া, লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই এক্স
এই লন 1 প্লাস এক্স, তোমরাই বলো লন 1 প্লাস এক্স থাকলে কি করব? লন 1 প্লাস এক্স একটা আমার এখানে বসে আছে, আমরা কি করব একটু বলো তো। লন 1 প্লাস এক্স আমাদের আছে, আমরা কি করব? আমরা কি করব? গত ক্লাসের কনসেপ্ট, আমাদের এখানে লন 1 প্লাস এক্স আছে, আমরা কি করব বলো তো। এখানে লন 1 প্লাস এক্স আছে, আমরা কি করব? কি মনে হয়? দেখে কমেন্টে বলো আমরা কি করব বলো। আমরা কি করব কমেন্টে বলে ফেলি। এই যে অনেকেই পারতেছে আমাদের ম্যাকলোরিন আঙ্কেলের সিরিজ নাকি। আচ্ছা, ম্যাকলোরিন আঙ্কেলের যে সিরিজ আছে সেই সিরিজটা আমরা বসাই দিব, কারণ দেখো এতটুকু করার পর গতদিনের ম্যাথ, গতদিন আমরা কি বলছিলাম, ম্যাকলোরিনের সিরিজ দেখলেই আমাদের ম্যাকলোরিনের সিরিজটা বসে দিতে হবে। ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার এ টু দি পাওয়ার মাইনাস এক্স, লন 1 প্লাস এক্স, লন 1 মাইনাস এক্স, এই ছয়টা দেখলে ডাইরেক্ট সিরিজ বসাই দিবা। তো আমাদের সিরিজটা বসাই দিই। তো আমরা দেখছিলাম লন 1 প্লাস এক্স এর সিরিজ ছিল এটা, ভালো করে লক্ষ্য করে দেখো, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস ডট 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 ডট। এবার একটু খেয়াল করো, আমার এখানে লিমিট এক্স টেন্স টু 0 বসালে ঝামেলা হয় কার জন্য? ঝামেলা হয় এই নিচের এক্স এর জন্য। তো আমরা যদি এই নিচে এক্সটাকে তাড়ানোর জন্য এক্স কমন নিতে হবে, তোমরা জানো, তাহলে আমরা এক্স কমন নিয়ে নিই। লিমিট এক্স টেন্স টু 0, এক্স যদি কমন নিই, এক্স কমন নিলে হয় 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, সরি এক্স স্কোয়ারটা হয়ে যাবে এক্স প্লাস এক্স কিউবটা হয়ে যাবে এক্স স্কোয়ার ডিভাইডেড 3 মাইনাস এটা হয়ে যাবে এক্স কিউব ডিভাইড বাই 4 প্লাস ডট 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 ডট। এবার দেখো মহৎ কাজ সম্পন্ন হয়ে গেল, এক্স এক্স আমাদের এখান থেকে চলে গেল। এবার তোমরা এখানে তাকায় দেখো ভাই, লিমিট এক্স টেন্ডস টু 0, এদিকে দেখো থাকে কি 1 মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস এক্স কিউব বাই 4 প্লাস ডট 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 ডট, এভাবে আমাদের চলতে থাকবে। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো তো কি, সেটা হচ্ছে লিমিটের মানটা যদি বসাই দিই তাহলে আমি কি পাচ্ছি, 1টা 1-এর মতো রয়ে গেছে, মাইনাস এখানে এক্স যেহেতু আছে আমাদের আনসার হবে 0, কারণ উপরে এক্স থাকলে 0, এক্স এর মান 0, এখানে যেহেতু এক্স আছে প্লাস 0, এখানে যেহেতু এক্স আছে মাইনাস 0, এভাবে প্লাস ডট ডট চলতে থাকবে। তো 1 থেকে 0 বিয়োগ দাও, 0 যোগ করো, যাই করো না কেন লিটারালি আনসার কত 1। তাহলে আমরা শেষ পর্যন্ত যেটা পাইলাম, এই 1টা কার মান? এই 1টা কিন্তু লন ইউ এর মান, আর আমরা চাচ্ছি হচ্ছে এটার মান, এটা মান হচ্ছে ইউ এর মান। তো আমরা পাইছি কার মান? লন ইউ এর মান হচ্ছে 1। এবার তাহলে ইউ ইকুয়ালস টু কি হবে? লন অপোজিটে গেলে হয়ে যায় ই টু দি পাওয়ার, তাহলে ই টু দি পাওয়ার 1, এর মানে ইউ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 1। ইউ মানে কত? ইউ মানে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x ইকুয়ালস টু আমরা পাচ্ছি ই, এটাই হচ্ছে আমাদের আনসার। সো যদি পরীক্ষায় কখনো ম্যাথ হিসেবে আসে, এই ম্যাথটা তোমাকে এভাবে করতে হবে। তাহলে আমার দেখো লনের ধারা আমি জানি, লনের ধারা যেহেতু আমরা জানি সেই ধারাটা আমরা ব্যবহার করতেছি, লনের ধারা যেহেতু আমরা জানি সেই ধারাটা আমরা ব্যবহার করতেছি, আর লনের ধারাটা ব্যবহার করে আমরা এই জিনিসটা পাইছি। বলো এটুকু আমরা বুঝছি কিনা? এই একজন বলে ফ্যাক্টোরিয়াল কই? ফ্যাক্টোরিয়াল ছিল ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, তারপর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এ টু দি পাওয়ার মাইনাস এক্স। গতদিনের ক্লাস চিন্তা করো, লনের ফর্মুলায় কিন্তু ফ্যাক্টোরিয়াল ছিল না, 2 3 4 এরকম ছিল। আচ্ছা এবার আসো, একজনে বলে হয় প্রথম লাইনে কি আমাদের এটা ধরে নিছেন? হ্যাঁ, আমরা ইউটা ধরে নিছি, কারণ হচ্ছে আমরা উভয় পাশে লন নিতে চাচ্ছি। অথবা তোমাকে যে কাজটা করতে হইতো, এটা সমান আমাদের ই টু দি পাওয়ার দিয়ে করতে হইতো, সেটা একটু ঝামেলা মনে হয় অনেকের কাছে। তো আমি যে কাজটা করলাম, যেহেতু আমি লন নিব, লন তো আর এক পাশে নেওয়া যায় না, তাহলে লন কয় পাশে নিতে হয়? 2 পাশে নিতে হয়। তাহলে আমরা এখানে কি করতে হবে, আমাকে এটাকে ইউ ধরে নিয়ে এই পাশেও লন নিলাম, এই পাশেও লন নিলাম। তো লন নেওয়ার পরে এদিকে পাইলাম লন ইউ, আর এদিকে লন নিলে 1 প্লাস এক্সের উপরে পাওয়ারটা যেটা আছে, লন নিলে পাওয়ারটা সামনে চলে আসে আমাদের, এরপর আমাদের লন 1 প্লাস এক্স বসলো। এটার আমরা ম্যাকলোরিন সিরিজ বসাই দিলাম, এক্স কমন নিলে এক্স এক্স কাটাকাটি গেল, এরপর এক্স এর মান 0 বসাই দিলে আমরা আনসার পেয়ে গেলাম। তবে যে আনসারটা পাইছি সেটা হচ্ছে লন ইউ এর মান,
কিন্তু আমি তো যেটার মান বের করতে বলছে তাকে ধরে নিয়েছি ইউ ইউ, বাট ইটস নট ইউ, ইটস হচ্ছে লন ইউ। তাহলে আমরা কি করব, লন ইউকে ইউ বানায় ফেলবো, লনটাকে অপোজিটে নিলে ই টু দি পাওয়ার হয়ে যায়। তাহলে আমাদের ই টু দি পাওয়ার এখানে 1 আছে, 1 হলো, তাহলে আমাদের ই টু দি পাওয়ার 1 মানেই তো ই। তাহলে আমরা এখান থেকে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়ালস টু ই বসিয়ে দিয়েছি। আশা করি আনসার পাইছি। বলো আমরা সবাই কি এটা বুঝছি? দেখো ধরবা যেহেতু ভালো করেই ধরো, ইউ কাকে ধরছো, ইউকে ধরছি। এই এটা এতটুকু আমাদের ক্লিয়ার কিনা বলো, এটা বুঝছি কিনা, সবাই এটা বুঝছি কিনা বলো। এই ম্যাথটা আমাদের ডিরেক্টলি সিকিউতে আসতে পারে, বলতে পারে দেখাও যে এটা, অথবা তোমাকে বলতে পারে আমাদের এটার মান কত। এমসিকিউতে আসলে তো ইজি, এমসিকিউতে আসলে দেখে দেখে বলে দিবে এটার মান ই। রিটেনে আসলে তোমাকে এভাবে আনসারটা করতে হবে, আনসারটা বের করতে হবে। বলো এটুকু আমরা বুঝছি কিনা, এটুকু আমরা বুঝছি কিনা। ওকে, যদি বুঝে থাকি আমরা একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, বুঝে থাকলে আমরা আর একটু সামনের দিকে আগাই। ওকে, তো এটা তো আমরা করলাম। হ্যাঁ, এবার তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, তার আগে আমি এটা একটু লিখে দিই। তাহলে আমাদের এখানে এনটিকে মানে হচ্ছে নাইস টু নো। তাহলে আমাদের লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়ালস টু ই। আমি এটাকে এভাবেও লিখতে পারি ভাইয়া, এক কথায় 1 প্লাস এখানে যেটা থাকবে উপরে 1 বাই সেটা, আর এখানে সেটা ইনভার্স 0। মানে এখানে খালি যে এক্স থাকবে তা কিন্তু না, এখানে যে কারো এক্স থাকতে পারে, তোমার এক্স আমার এক্স যে কারো এক্স থাকতে পারে। মানে মানে এক্স যে যেটা এভাবে লেখে আর কি, আমি এক্স এভাবে লিখি, কেউ এক্স এভাবে লিখে, যার যেরকম এক্স আর কি। তা আমরা বলতে পারি যে কারো এক্স থাকতে পারে। তাহলে তোমার এক্সটা যেটা, সেই এক্সটাই হইতে হবে, এক্স যে কোনো কিছু হইতে পারে। তোমার এক্স যদি পুরো পৃথিবী হয়, তাহলে তুমি দেখো, তুমি লিখলা লিমিট তোমার এক্স হচ্ছে পুরো পৃথিবী, এই পৃথিবী টেন্ডস টু 0 লিখতে পারবা 1 প্লাস পৃথিবী টু দি পাওয়ার 1 বাই পৃথিবী ইকুয়ালস টু হচ্ছে ই। বুঝতে পারছো? যেখানে যাও না কেন ইমুকে স্মরণ করতে হবে, ই পরে ইমু, আবার ই পর ইঞ্জিনিয়ার, বুঝছো? দুইটাই হয়। তো আমরা যেখানে যাও না কেন, পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন, তোমাকে স্মরণ করতে হবে ইঞ্জিনিয়ারদেরকে, আর সাথে তো ইমু ভাইয়া আছে। তাহলে আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে আমার ফিন ফর্মুলাটা। এবার আসো একইভাবে আমি একটু অন্যভাবে বলি। দেখো লিমিট x টেন্ডস টু 0 না দিয়ে x টেন্ডস টু যদি ইনফিনিটি দাও, এই ইনফিনিটি মানে কি 1 বাই 0 না? তাহলে আমার দেখো 1 প্লাস, তাহলে এখানে কি হবে বলো তো, 1 বাই এক্স, মানে সব কিছু উল্টে যাচ্ছে। এই জিরোটাকে উল্টে দিলাম, 1 বাই 0 মানে ইনফিনিটি, এক্সটাকে উল্টে দিলাম 1 বাই এক্স, 1 বাই এক্সকে উল্টে দিলে এক্স হয়ে যাবে, এটার মানে ই। আর এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। মানে তোমাদেরকে যে শিখাইছি সেই শিখানো জিনিসটা দিয়ে তোমরা এই জিনিসটা বাসায় প্রমাণ করবা, তোমরা বাসায় এটা প্রমাণ করবা। দেন এই দুইটা ফর্মুলা আমরা মুখস্থ করে ফেলবো, আমাদের কাজে লাগবে। এই দুইটা ফর্মুলা আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। আমাদের বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা, একটু বলো। এটুকু সবার ক্লিয়ার কিনা বলো। একজন বলে আমার এক্স এর নাম কি, আমার এক্স এর নাম এক্স, তুমি যারা এক্স বলো তারই তো আমি এক্স বলি। সিম্পল আনসার। এই ক্লিয়ার কিনা বলো তো, ক্লিয়ার কিনা, একটু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আমরা এখানে যে কাজটা করব, লিমিট এটা টেন্ডস টু 0 1 প্লাস এটা টু দি পাওয়ার 1 বাই এটা ইকুয়ালস টু ই। তো তুমি পৃথিবী আনো আর যেখানে আনো, কিছু করার নাই, যারে আনবা এক কথায় এখানে যে থাকবে, এখানে 1 বাই সে থাকতে হবে, এখানে সেই
টু দি পাওয়ার সে টেন্ডস টু জিরো হইতে হবে, মানে এক্স টেন্ডস টু জিরো হওয়া উত্তম, এক্স না থাকাই ভালো। বুঝতে পারছো না? এই কথাটার মিনিং হচ্ছে এক্স টেন্ডস টু জিরো মানে এক্স না থাকাই ভালো। আবার কেউ এদিকে তাকায়ও না, এক্স টেন্ডস টু ইনফিনিটি মানে অসীম থাকা ভালো, মানে থাকলে অসীম পরিমাণ থাকুক, না থাকলে না থাকুক, এটাই ভালো। এবার আসি, তাহলে আমরা এতটুকু বুঝলাম। এবার আমরা এই ধরনের ম্যাথগুলো, তুমি তো এটা না করলা, তোমাকে এই ধরনের ম্যাথগুলো পারতে হবে। আসো এই ধরনের ম্যাথগুলো কেমন হয় সেটা আমরা একটু দেখি। আসো আমরা দেখিয়ে দিই এই ধরনের ম্যাথগুলো কেমন হয়, সেটা না জানিলেই নয়। ওকে, তোমাদেরকে এটা ম্যাথ করাই। লিমিট এক্স টেন্ডস টু জিরো 1 plus 5x whole to the power 3x plus 2 divided by x। ম্যাথমেটিক্স মানে x মানে ধরে নেওয়া, অর্থাৎ ধরে নিবা, ধরো তোমার x আছে, ধরো তোমার x নাই, ধরে নিবা, ধরি I have huge number of x, ধরি I don't have any x। বুঝতে পারতেছো? ওকে, তাহলে আমাদের লিমিট x টেন্ডস টু 0 1 plus 5x to the power 3x plus 2 divided by x, এই ম্যাথটা আমাকে করতে হবে, একজন বলল এবু ভাইয়ের বই ইনফিনিটি হোক। আরে ভাই কোনো সমস্যা নেই তো, তুমি বলো কি হবে, কোনো সমস্যা নাকি? মনে করো দিস ইজ মাই বউ, ইভি মানে হচ্ছে ইমু ভাইয়ের বউ। নেম ইকুয়ালস টু ইনফিনিটি, তাকে আমি ইনফিনিটি ডাকবো, শেষ। প্রুভড। আমার বউয়ের সাথে অসীম বউ থাকবে, মানে বউয়ের নাম অসীম। হ্যাঁ, এমন বউ ইনফিনিটি। বুঝতে পারতেছো? ম্যাথ দিয়ে সব কিছু মিলে, ধরি বউয়ের নাম ইনফিনিটি, তাহলে অসীম পরিমাণ বউ। বুঝতে পারতেছো? প্রমাণ করে দিলে তো হয়। ওকে, এবার আমরা এই ম্যাথে রিটার্ন যাই। আসো একটু খেয়াল করি। লিমিট এক্স টেন্ডস টু 0 1 plus 5x, উপরে যারা আছে 3x plus 2, একটু খেয়াল করে দেখো, তাকে লেখা যায় 3x divided by x plus 2 divided by x, মানে 3x plus 2 যেটা ডিভাইড বাই x, এটাকে আমরা ভেঙে লিখতেছি। ভেঙে লিখলে 3x by x plus 2 by x, x কাটাকাটি, সো কাটতে হলে x এর সাথে x কাটতে হবে, তাহলে আমাদের 3 plus 2 by x। ওই জন্য বলে আমাদের একটা x আসলে আরেকটা x বাদ যায়, কারণ হচ্ছে মানে x এ কাটাকাটি যায় আর কি। তাহলে আমাদের এখান থেকে আমরা ডাইরেক্ট বলে দিই, একটা লাইন বাড়ানোর কি দরকার, 3 plus 2 by x বলে দিই। তো তোমরা এরকম বলো না, যেমন x টু দি পাওয়ার a প্লাস যদি b থাকে, নিশ্চয়ই তুমি এটাকে বলতে পারো x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b, এর মানে যোগ আকারে থাকলে সেটা আমাদের কি হয়, আলাদা আলাদা পাওয়ারে গুণ হয়। তাহলে আমরা ঠিক সেম কাজটা এখানেও করতে পারি, যে আমাদের লিমিট x টেন্ডস টু 0 1 plus 5x হোল টু দি পাওয়ার 3, ওকে, ইন্টু 1 plus 5x হোল টু দি পাওয়ার 2 by x। দেখো ভাইয়ারা, আমার এটা নিয়ে কোনো টেনশন নাই, কেন? কারণ তুমি যদি এখানে x এর মান 0 বসাও, 1 plus 5 into 0 মানে 5 into 0 মানে 0, 1 plus 0 মানে 1, 1 কিউব মানে 1। এক কথায় এটা কিন্তু নির্ণয়, এর মানে এটার মান নির্ণয় করা সম্ভব। সো এটা নিয়ে তোমার কোনো টেনশন নাই। তোমার টেনশন কারে নিয়ে? এই অংশটাকে নিয়ে। তাহলে তুমি আসো, তোমার যেহেতু লিমিট এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, কিন্তু আমার আসল কাজ কিন্তু এটারে নিয়ে আসে, ওই কারণে আমি কাজ করি এটাকে আলাদা করে ফেলি। লিমিট x টেন্ডস টু 0 1 plus 5x হোল কিউব লিখলাম। এই লিমিটটা এটারও দেখো, এটা কিন্তু এটাকে দুইটা ভাগে বিভক্ত করছি, এর মানে এই লিমিটটা ওর ক্ষেত্রেও প্রযোজ্য, ওর ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে আমার কথা হচ্ছে, ও বলে আমার কোনো সমস্যা নাই, ও বলে আমার অনেক সমস্যা ভাই। ফ্রেন্ড সার্কেলে আমরা এই দুই ধরনের মানুষ পাই। আসলে কিছু একটা বললে একজনের প্রচুর সমস্যা, আরেকজনের কোনো সমস্যা নাই, কিন্তু ক্লাস করলে তোমার কোনো সমস্যা থাকবে না, কারণ লিমিট বলে যেখানেই আমরা সমস্যা পাই সেখানে আছে লিমিট পাই, ওই কারণে ক্যালকুলাস পড়া ছাড়া কোনো উপায় নাই। তাহলে আসো এখানে আমরা এই লিমিটটা ওরেও দিলাম, ওরেও দিব, মানে স্পেসিফিকলি আলাদা আলাদা করে দিচ্ছি। x টেন্ডস টু 0
1 প্লাস 5x হোল টু দি পাওয়ার 2/x। আসো এবার একটু খেয়াল করে দেখো, সিম্পল করতে ভাই, সিম্পল কি সিম্পল রে ভাই? ভাই আমরা এখানে যদি বসাই, এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। সো যারে নিয়ে কোনো টেনশন নাই সেটাকে এখানে রেখে দিই। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x হোল কিউব, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x হোল টু দি পাওয়ার 2/x। এটা নিয়ে আমার টেনশন। সেটা হচ্ছে কি ভাইয়া, এখানে দেখেন 0 বসালে 1 প্লাস 0, 1 প্লাস 0 মানে হচ্ছে লিটারালি হচ্ছে আমাদের 1 টু দি পাওয়ার 2/0 মানে হচ্ছে ইনফিনিটি। আর আমরা গতদিন বলছিলাম 1 টু দি পাওয়ার ইনফিনিটি এটা হচ্ছে অনির্ণেয়। এই 1 টু দি পাওয়ার ইনফিনিটি যেহেতু অনির্ণেয়, ওই কারণে আমরা এটাকে নির্ণয় করব কিভাবে দেখো। আমরা বলছিলাম একটু আগে প্রমাণ করছি এখানে যেটা আছে এখানেও সেটা থাকতে হবে। তো সিম্পল কথা ভাইয়া, x ইকুয়ালস টু 0 হলে 5x ইকুয়ালস টু কত হবে? 0। তাহলে x যদি ভাই 0 নয়, এটা 0-র কাছাকাছি হয়, তাহলে আমরা বলবো 5xটাও 0-র কাছাকাছি হয়। এর মানে তুমি x এর জায়গায় 5x লিখে দিলে কোনো সমস্যা নাই, জাস্ট সাইড নোটে লিখে দিবা যেহেতু x টেন্ডস টু 0 হলে 5x টেন্ডস টু 0 হয়। হইলেও হয়, না হইলেও না, কারণ আমার তো ক্যালকুলেশন করার জন্য এটার আসলেই দরকার হয়, ওই কারণে পাশে লিখে দিব। আমার দরকার হয়েছে যেহেতু লিখে দিব, পাশে সাইড নোট লিখে দিব, যেহেতু এটা হলে এটা হয়, শেষ। এবার আসি, এখানে যেহেতু 5x আছে এখানে থাকতে হবে 1/5x, তাহলে আমাদের এখানে 2টা লাগবে না, সো 2টা পাশে দিলাম। 1 ভাই আমার লাগবে 5x, একটা 5 দিলাম। এখানে যদি 5 দাও এখানে একটা 5 গুণ করতে হবে। জি ভাইয়া, তাহলে কত হলো? 5 দুগুণ 10। তাহলে কাহিনী খতম। সেটা হচ্ছে কি? বেশ সিম্পল। এখানে 1 প্লাস x এর মান 0 বসাইলে 1 প্লাস 0 মানে 1 কিউব মানে হচ্ছে এখানে পাচ্ছি 1 ইন্টু, ভাই এখানে পাচ্ছি এই যে আপনি দেখতেছেন এই যে এই অংশটা এই পুরোটার মান কত? ই। তাহলে আমাদের এই পুরোটার মান ই, আর পাওয়ারে আমাদের 5 দুগুণ 10 আছে, ই টু দি পাওয়ার 10। তাহলে আমি আনসার বলতে পারি ই টু দি পাওয়ার 10। দিস ইজ মাই আনসার। নাও ইউ উইল বি রিয়েল ড্যান্সার। তাহলে আমাদের ড্যান্স করা এখন কোনো সমস্যা না, আনসার মিলে গেছে ই টু দি পাওয়ার 10। বলো আমরা এটা বুঝছি কিনা? একজন বললো ভাইয়া কাছাকাছি না বললে ক্লোজ আপ বললেই তো হয়। কেন আমি ইংলিশ বলবো কেন? আমার যখন ইচ্ছা হবে আমি তখন কাছাকাছি বলবো, যখন বলবো ইচ্ছা হবে তখন আমি কাছাকাছি না বলবো পাশাপাশি, যখন ইচ্ছা হবে তখন আমি বলবো ক্লোজ আপ, আর যখন আরও বেশি ইচ্ছে করবে তখন বলবো ক্লোজ এনাফ। বুঝে গেছে কি না? এটা কে রে? ভাবি মনে হয় ক্লাস 6 উঠবে, আমি তো তারা খুঁজতেছি, সবাই দিকে এটা রিপ্লাই দিচ্ছে। এটা আসলে কে? খুঁজে নি, দাঁড়াও। হ্যাঁ খুঁজে পাই না। কে রে ভাই? এত ছোট কেন ভাই? ওকে আচ্ছা, তাহলে বলো আমরা একটু সামনের দিকে যাই। একটু মিলছে কিনা বলো তো, এতটুকু হবে কিনা? মিলছে কিনা বলো? হ্যাঁ, শাহনাজ সুলতানা লাস্টেরটা বুঝি নাই। ওকে, লাস্টেরটা যদি তুমি না বুঝো, আমি আশা করতেছি তুমি এই জায়গায় বুঝো নাই। সেটা হচ্ছে আমি এখান থেকেই বলি। আমার প্রথম কথা হচ্ছে আমি প্রথম থেকেই বলি, সেটা হচ্ছে 1 প্লাস 5x হোল টু দি পাওয়ার 3x প্লাস 2 ডিভাইড বাই x। তাহলে 3x বাই x মানে হচ্ছে x কাটাকাটি 3 2/x করলাম। দেন হচ্ছে আমার পাওয়ারে যোগ হলে আমরা জানি এটা টু দি পাওয়ার এটা ইন্টু এটা টু দি পাওয়ার এটা বলা যায়, সেটাই করলাম। এখানে দেখতেছি আমার লিমিটের কোনো ঝামেলা নাই। কেন? কারণ এখানে বসাইলে আনসার 1 মিলে যাবে, সো এখানে লিমিট করার কোনো দরকার নেই, মানে লিমিটের কোনো ঝামেলা নেই। আর এখানে 1 টু দি পাওয়ার ইনফিনিটি হয়, 1 টু দি পাওয়ার ইনফিনিটির মান আমরা জানি না, অনির্ণেয়। এবার আসো, তাহলে আমরা এখানে বললাম যে এই দুটো তো গুণাকারে আছে, এটা তো আগে এক জিনিস ছিল, এটা গুণাকারে আছে, অর্থাৎ লিমিটটা এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে। x এর লিমিট 0, এখানেও সত্য এখানেও সত্য। তো আমি তো এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, ওই কারণে এটাকে আলাদা করে রাখলাম। যারা নিয়ে সমস্যা তারা নিয়ে ক্যালকুলেশন করলাম। এখন আমার কথা হচ্ছে
এখানে যেহেতু 5x আছে আমরা 5x রাখলাম, এখানে 5x থাকলে এখানেও 5x থাকতে হবে, এখানেও 1/5x থাকতে হবে, রাখলাম। এখন কথা হচ্ছে এক্সট্রা কি লিখছি, x যদি 0 হয় 5x ও 0 হবে, তাহলে x টেন্ডস টু 0 হলে 5x টেন্ডস টু 0 হবে, এটা নিয়ে আমার কোনো ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে এটা নিয়ে, এখানে আছে 2/x, আমি লিখলাম 1/5x, এর মানে কি ভুল করছি, এক নাম্বার ভুল হচ্ছে 2 দিই নাই, এই 2টা এখানে গুণাকার দিয়ে দিলাম। 2 নাম্বার ভুল হচ্ছে নিচে একটা 5 বেশি লিখছি, উপরে একটা 5 আমরা দিয়ে দিয়েছি, তাহলে 5 দুগুণ 10। এখন এই পুরা জিনিসটা এটা হচ্ছে সূত্র, কোন সূত্র, লিমিট x টেন্ডস টু 0, একটু আগে যেটা প্রমাণ করাইছিলাম 1 + x টু দি পাওয়ার 1/x = e। অর্থাৎ আমরা এই ফর্মুলাটাই করলাম, আমরা বলছিলাম এখানে x ভিন্ন অন্য যে কোনো কিছু থাকতে পারে, তো x এর জায়গায় এখানে আছে 5x টেন্ডস টু 0, 5x 1/5x, তাহলে এটার মানও হবে e। তাহলে আমরা বলবো এটা হচ্ছে আমাদের e, তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো এটা যদি e হয়, পাওয়ারে তো আমাদের 5 দুগুণ 10 আছে, তাহলে e⁻10, আর এখানে তুমি x এর জায়গায় 0 বসাও, x এর জায়গায় 0 বসালে আর লিটারালি তুমি 1 পাবা, 1 × e⁻10 মানে হচ্ছে e⁻10। আশা করি বুঝতে পারছো এবার। একটু বুঝছি কিনা, এই যারা বলছিলা তাদের এবার ক্লিয়ার কিনা, যারা বলছিলা তাদের এবার ক্লিয়ার কিনা আমাকে বলো, যারা বলছিলা তাদের এবার ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। লাস্ট 2টা লাইন যাদের ক্লিয়ার হয়নি তাদেরকে এখন ক্লিয়ার, পুরোটা আমরা বুঝছি? ওকে, যদি বুঝে থাকি আমরা সামনের দিকে আগাই। এখন আমি তোমারে একটা সোরা পদ্ধতি শিখাবো, সেই সোরা পদ্ধতি কি একটু দেখো, সেই সোরা পদ্ধতি কি একটু দেখো। এটা আবার রিটেনে করে দিও না, এটা অনলি এমসিকিউতে করবা, এটা অনলি এমসিকিউতে করবা। আসো, আওয়ার সিপি মানে তো বুঝো, সি মানে তো সোরা, ফি মানে তো পদ্ধতি, সোরা পদ্ধতি। ভাইয়া ওই ওই 2 ধরনের ফরম্যাট থাকলে মানে বুঝছো তো, আমাদের ওই x টেন্ডস টু 0 আর x টেন্ডস টু ইনফিনিটি, এখানে x ওয়ালা কিছু থাকবে, এখানে 1/x ওয়ালা থাকবে। আনসার ইকুয়ালস টু e⁻x এর সহগ ইন্টু 1/x এর সহগ, এটা হচ্ছে সোরা পদ্ধতি, e⁻x এর সহগ ইন্টু 1/x এর সহগ। e⁻x এর সহগ ইন্টু 1/x এর সহগ, যেহেতু সোরা পদ্ধতি একটু বন্দুকের মতো দিই, কারণ বন্দুক ঠেকিয়ে আমি চুরি করে পেলাম, এই ধরনের পদ্ধতি যাকে আমরা বলতেছি সোরা পদ্ধতি। তাহলে এই যে তুমি দিবা ঠুলুস করে আমি ছাপবা, ডাইরেক্ট আনসার বের হবে, এই সোরা পদ্ধতির এটাই সুবিধা, ঠুস করে আনসার বের হয়ে যাবে। এবার দেখো তো আমি আনসার বের করি, ভাইয়া এক্স কোথায় আছে, এখানে এই এক্স এর সহগ কত 5, 1/x কোথায় আছে ওই উপরে, এই যে উপরে 2/x কে আমরা এভাবে লিখতে পারি না, 2 × 1/x, তাহলে 1/x এর সহগ কত 2, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট আনসার বলে দিব ভাইয়া, বাই ইউজিং সিপি, পরীক্ষা লিখে দিও, দেখি এটা আবার লিখিও না, বাই ইউজিং সিপি উই ক্যান সে দ্যাট আওয়ার আনসার ইজ ইকুয়ালস টু e⁻x এর সহগ 5 ইন্টু 1/x এর সহগ 2, তাহলে e⁻10, এটাই আমার আনসার। এই বুঝছি কিনা বলো তো সোরা পদ্ধতি। আসো তোমাকে সোরা পদ্ধতি আরো শিখাই, যেমন ফর এক্সাম্পল এবার তোমাকে সোরা পদ্ধতি দেখাচ্ছি, দেখো লিমিট x টেন্ডস টু 0, 1 + ax টু দি পাওয়ার b/x, দেখি বলো তো বাই ইউজিং সোরা পদ্ধতি এটার আনসার কত, বাই ইউজিং সোরা পদ্ধতি এটার আনসার কত একটু বলো তো, দেখে দেখে আনসার বলে দিবা, দেখে দেখে আনসার বলে দিবা। ভাইয়া আমার কথা হচ্ছে আমরা এমনভাবে দেখিব যাতে করে দেখার সাথে সাথে আনসারটা পেয়ে যাব, সেটা আমরা করব। এই এটা দেখো, দেখছো আমরা এত বড় ম্যাথ না করে 2 লাইনে মিলাইছি, মানে সোরা পদ্ধতির কত মাহাত্ম্য আছে। এটার আনসার কত হবে বলো তো,
ওকে, দেখি এবার তোমরা এটা বলো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস আমাদের আই এক্স টু দি পাওয়ার লাভ ইউ ডিভাইড বাই এক্স। বলো তো এটার আনসার কত হবে? এটার আনসার কত হবে? এখন তুমি একটা কথা বলতে বাধ্য, বলো তো এটার আনসার কত হবে? বুঝছো তো কি বলতে বাধ্য, বুঝছো তো? বলো তো এটার আনসার কত হবে? ডোন্ট বি হেটার, বি লাভার। তাহলে আমরা এটার আনসার পাচ্ছি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সহগ হচ্ছে, সরি এটা তো উল্টে যাবে, আই বাই এক্স, আর এখানে লাভ ইউ এক্স। ইনফিনিটি থাকলে এখানে ভিতরে 1/, হয় উপরে এক্স হয়, আর এক্স টেন্ডস টু 0 থাকলে সেক্ষেত্রে আমাদের ভিতরে এক্স হয় উপরে 1/x হয়। বলো আমাদের আনসার মিলছে কিনা? বাহ বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ এভরিওয়ান। বুঝছো, আদায় করে নিতে জানতে হয়। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ, আর বলা লাগবে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ, জানি জানি। বাহ বাহ বাহ, আমার কত লাভ আর। ওকে, যাক যাক শিখাইতে পারলাম। তবে এর মধ্যেও অনেকে আনসার ভুল করছো, অনেকে আনসার ভুল করছো। যারা লিখছো ই টু দি পাওয়ার ছোট হাতের আই, এখানে কিন্তু ছোট হাতের আই আছে, লাভ কিন্তু লাভ চিহ্ন দিয়ে আছে, ইউ বড় হাতের আছে, যারা এটা দিছো তাদের আনসার সঠিক, বাকি সবাই ভুল। ই টু দি পাওয়ার আই লাভ ইউ যারা লিখছো তারা ভুল, তারা ভুল। আমি এখানে যেভাবে দিয়েছি সেভাবেই তোমাকে করতে হবে কবুল, অন্যভাবে যে কোনোভাবে তুমি বলো না কেন আমি বলবো তোমার আনসারটা ভুল। বলে এটা বুঝছো কিনা? এই অনেকে কালার চিন্তা করতেছে কোন কালারের লাভ দিবে, যাও লাভ লাল কালারের লাভ, ভালোবাসা লালে লাল, তাহলে আনসার হবে এটা। এই তো মিলে গেছে। হবে না কেন রে ভাই, আনসার মিলবে না মানে? ওকে ওকে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ এভরিওয়ান। আমার বুকটা আজকে অনেক বড় হয়ে আছে, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। ওকে, তাহলে আমরা এতটুকু আশা করি বুঝে গেছি। এই পদ্ধতি যারা ভুলবা তাদেরকে চুল ছিঁড়ে 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 আবার বোঝানো উচিত, তাও আমার তোমাদের না ভুলা উচিত। আমাদের আশা করি কখনো তুমি ভুলবা না। লাভ লেটার অনেকভাবে লেখা যায়, দেখছো কত লাভ লেটার লেখা যায়, বলে ফেলবা, কেন বলতে পারবা না কেন, বলে ফেলবা। তারপর হচ্ছে মনে করো বিভিন্ন ধরনের ইকুয়েশন আঁকবা, যেমন ফর এক্সাম্পল তুমি বললা, বুঝছো অনেক ধরনের লাভের ইকুয়েশন আছে, হ্যাঁ, তো লাভের ইকুয়েশন যেটা আছে তুমি বলবা, তুমি তোমার এক বন্ধুরে বা বান্ধবীরে ফোন করে বলবা, এই দোস্ত 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 তোর কাছে এই মোবাইল ক্যালকুলেটর, মোবাইল এই যে মোবাইল আছে না, কি বলে মোবাইল গ্রাফ বের করার সফটওয়্যার আছে না, যদি না থাকে একটু ইনস্টল কর তাড়াতাড়ি, নাম হচ্ছে ডেসমোস। আচ্ছা ভাইয়া ইনস্টল করলাম, এবার একটা ইকুয়েশন পাঠায়, আচ্ছা এই ইকুয়েশনের গ্রাফটা একটু কেমন দেখতো, গ্রাফটা কেমন একটু দেখতো, দেখার পর সে বুঝে যাবে, দেখছো মুখে না বলিলে হয়, ইকুয়েশন ছাড়া ইকুয়েশন দিলে তখন নাই কোনো ভয়, যদি দেখো ঝামেলা আছে তখন বলবা এটা আমার টিচার আমাকে বলিয়েছে ওই জন্য তোমাকে দিয়ে আমি প্র্যাকটিস করাই আসছি, আর যদি মেনে যায় তাহলে তো মেনে গেল, লালে লাল ছাড়া লাল, বুঝতেই পারতেছি। ওকে দেখছো
বুঝতেছি তোমরা অনেক বেশি চালাক। একজনে বলতেছে এখানে একটু ওই যে হালকা সাদা আছে, না পুরাই লাল, একেবারে পুরা লাল। ওকে, এই বলে এতটুকু ক্লিয়ার কিনা? এই কনসেপ্ট আর জীবনে ভুলবা রে ভাই, এই কনসেপ্ট জীবনে ভুলবা। ওকে, এই ধরনের তোমাদের অনেকগুলো হোমওয়ার্ক দিব। আমাদের হোমওয়ার্কগুলো একটা একটা করে আমি এখানে লিখে দিই যে হোমওয়ার্কগুলো আমি একটা একটা করে হোমওয়ার্ক বলবো আর তোমরা ডাইরেক্ট আনসার বলবা। মানে আমি তো এখানে হোমওয়ার্ক দিব, তোমরা ডাইরেক্ট আনসার বলবা। বাসায় করার সময় কিন্তু রিটার্নের পদ্ধতিতে করতে হবে, আর তোমরা এখন সোরা পদ্ধতিতে আমার সাথে হয়তো আনসার দিয়ে দিবা। আমি সবাইকে একসাথে বলতেছি আই লাভ ইউ টু। আমার ভালোবাসা অসীম, সো সমস্যা নাই, আনলিমিটেড। আমরা হোমওয়ার্কগুলো দিই। হ্যাঁ, আমি খাতার মধ্যে প্রশ্ন লিখে রাখছি যেগুলো হোমওয়ার্ক দিব। তো আসো 1 নাম্বার, তোমরা 1 নাম্বার 2 নাম্বার দিয়ে আনসার দিবা। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস বি বাই এক্স এক্স বাই এ ইকুয়ালস টু কত হবে? মানে এটা করতে হবে, এটার আনসার কত হবে তোমরা বের করো, বলো, তোমরা কমেন্টে বলো এটার আনসার কত। 1 নাম্বার 2 নাম্বার দিয়ে আনসার দিবা। এরপর 2 নাম্বার হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 4x টু দি পাওয়ার 3 বাই এক্স, এটার আনসার কত বলো, এটার আনসার কত বলো। আচ্ছা, এই প্রশ্নটা সাস্টে আসছিল, যেহেতু আমাদের সেম ক্রাইটেরিয়ার আমরা সাস্টের প্রশ্নটাও করে ফেলি। সাস্টে এই প্রশ্নটা আসছিল 2017-18 সালে। লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এ এক্স টু দি পাওয়ার বিএক্স প্লাস সি বাই এক্স। আমি তোমাদের সুবিধাতে এটাকে একটু এক লাইন আগায় দিই। এক্স টেন্ডস টু 0 1 প্লাস এ এক্স, এটাকে ভগ্নাংশ করলে বি প্লাস সি বাই এক্স আসে। এবার বলো এটার আনসার কত, এটার আনসার কত, সাস্টের প্রশ্নের আনসার কত বলবা। ওকে ওকে ওকে, যাক সবাই পারতেছো। বুঝছো কি না, আমরা অনেকে মনে করি অ্যাডমিশনের প্রশ্নগুলো কোত্থেকে আহামরি আসে। আরে ভাই, আমাদের যদি ইন্টারের বেসিকটা ক্লিয়ার হয়, যদি তুমি ক্লাস করার পর বলতে পারো আমার সব কিছু ক্লিয়ার হয়ে আছে, তাহলে আমার অ্যাডমিশনের জন্য এটা কাভার হয়ে আছে। বলিয়াছেন এক মনীষী, আমরা ওই মনীষী থেকে বললাম যে আমরা ইন্টারমিডিয়েটের পড়াটা তুমি একটু সুন্দরভাবে পড়ো না, যেন অনেকে দেখা যায় এই টপিক্সটা আমাদের ডাইরেক্ট স্কিপ দিয়ে চলে যায়। কেন ভাই, এটা ইন্টারমিডিয়েট একটু কম আসে। কেন রে ভাই, ইন্টারমিডিয়েটে কম আসে, বাট আসে না তো সিলেবাসে নাই এমন তো না, এটা সিলেবাসের অংশ। কর না রে ভাই, সুন্দর করে কর, তাহলে কেন সমস্যা হবে? তা আমাদের ঝামেলা এক জায়গায়, আমরা ম্যাথ করার সময় চাই যে কত কম করা যায়, কোনটা কোনটা করলে কোনটা কোনটা করলে এনাফ,
এভাবে চিন্তা করলে জায়গা মতো বরাবর বাস খাবা। যদি না আমাদের বাস না খেতে চাও তাহলে সবগুলোই তোমাদেরকে টপিকসগুলো ক্লিয়ার করে করে পড়বা। ওকে, তাহলে আমি আনসারগুলো বলে দিই। এখানে দেখো ই টু দি পাওয়ার আমাদের 1/x, এখানে কিন্তু 1/x আছে, 1/x এর সহগ b, তাহলে ই টু দি পাওয়ার b। আর এখানে x আমাদের x এর সহগ, দেখো আমাদের একটা 1/x এর সহগ আর একটা x এর সহগ, 1/x এর সহগ b আর x এর সহগ হচ্ছে 1/a। তো x এর সহগ যদি 1/a লিখি তাহলে আমার আনসার হবে ই টু দি পাওয়ার b/a, ba। তাহলে আমরা বলতে পারি মানে b/a। তারপর হচ্ছে আমাদের এখানে বলা যায় আমাদের ই টু দি পাওয়ার x এর সহগ হচ্ছে 4 আর 1/x এর সহগ হচ্ছে 3, ই টু দি পাওয়ার 12। আবার এখানে ষষ্ঠের প্রশ্নটাতে যদি তুমি আসো এখানে বলতে পারবে ই টু দি পাওয়ার x এর সহগ হচ্ছে a। এটা তো অ্যাডমিশনের প্রশ্ন, ষষ্ঠের প্রশ্ন এমসিকিউ। তাহলে দেখো এটার জন্য কিন্তু তোমার আর বড় পদ্ধতি করা লাগতেছে না, তুমি সূরা পদ্ধতি দিয়ে করবা। এমসিকিউ মানে সূরা পদ্ধতি, কোনো কথা নাই। তাহলে আমাদের x এর সহগ a আর 1/x এর সহগ হচ্ছে c, তাহলে ac ই টু দি পাওয়ার ac, এটা আমরা পেয়েছি। হ্যাঁ এই শুনো, এটা সবসময় খাটবি শুধু এই টাইপসের ম্যাথে, এই টাইপসের ম্যাথে লিমিট সামথিং টেন্ডস টু 0 থাকলে, যখন টেন্ডস টু 0 তখন এখানে 1 প্লাস এখানে যেটা আছে ওইটা টু দি পাওয়ার 1/, এটার মান হচ্ছে ই। আর এখানে লিমিট সামথিং টেন্ডস টু যদি 0 না থাকা যদি ইনফিনিটি থাকে তখন এখানে থাকবে হচ্ছে 1/, আকারে, তখন এখানে থাকতে হবে 1/, আকারে, এখানে থাকতে হবে নর্মাল আকারে, তখন বলতে পারবো ই। মানে বুঝছো তো? অর্থাৎ যদি আমার টেন্ডস টু 0 হয়, এক্স আমাদের সামথিং যে কোনো কিছু টেন্ডস টু যদি 0 হয় তখন আমাদের এখানে এটা নর্মালি থাকবে, এখানে 1/, আকারে থাকবে। আর ইনফিনিটি হইলে এখানে 1/, আকারে থাকতে হবে, উপরে আমার নর্মাল আকারে থাকতে হবে। এখন যদি আমি দেখি এটার একটা সহগ আছে, মনে করো আমাদের এটার একটা সহগ আছে মনে করো আমাদের কি বলে এক্স, হ্যাঁ, আর এক্স না দিই, এক্স আমাদের তো ম্যাথের মধ্যেই থাকবে। এটার একটা সহগ আছে মনে করো এ, এটার একটা সহগ আছে মনে করো বি, তাহলে আমরা বলতে পারবো ই টু দি পাওয়ার এ বি, এক্স এর সহগ ইন্টু 1/, এর সহগ। আর আমাদের এখানে বা এটার সহগ আছে আমার এ, এটার সহগ হচ্ছে বি, ই টু দি পাওয়ার এ বি, এভাবে। অর্থাৎ শুধুমাত্র এই দুই টাইপের ক্ষেত্রে করতে পারবা, অন্য কোনো ক্ষেত্রে না। দেখে নাও ওদেরকে চিনে নাও, চিনে তুমি সূরা পদ্ধতি অ্যাপ্লাই করে দাও। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। আজকে আমি এই টপিকসটা পড়াতে চাইছিলাম। আমাদের আগামী ক্লাস থেকে হচ্ছে ট্রিগোনোমেট্রিক যুক্ত ফাংশনগুলো শুরু। মানে এতদিন পর্যন্ত আমাদের লিমিটটাকে আমি প্রথমেই বলছিলাম দুইটা ভাগে আমি আমার মতো করে পড়াই, তো আমি দুইটা ভাগে ভাগ করে, যেমন তুমি তোমার বইতে গেলে দেখবা আমি এই ফার্স্ট 3টা ক্লাসে যা পড়াইছি কোনোটা বইতে আগে, কোনোটা পরে, কোনোটা মাঝখানে, বাট আমি আছি আমার সিকোয়েন্সে। তো সেক্ষেত্রে আমরা উইদাউট ট্রিগোনোমেট্রি যতগুলো ম্যাথ আছে সবগুলো আমরা করে ফেলছি। মানে এতদিন পর্যন্ত কোনো ট্রিগোনোমেট্রিক অনুপাত, সাইন কস, টেন কট এগুলো আসে নাই। আগামী ক্লাস থেকে ওইগুলো আসবে। তো আজকে আমাদের এতটুকু পর্যন্তই যে আমরা ট্রিগোনোমেট্রির বাদে যা আছে সব ম্যাথ আমাদের করা শেষ। এবার হচ্ছে একটাই বাকি, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি সংক্রান্ত। এই ট্রিগোনোমেট্রি সংক্রান্তগুলো একটু খুব ভালো করে বুঝতে হয় আর আমাদের বেসিকটা খুব স্ট্রং হতে হয়। আর এক্ষেত্রে দেখা যায় আমাদের অনেকের ট্রিগোনোমেট্রি, সংযুক্ত কোণের ট্রিগোনোমেট্রির সূত্র জানি না। বিশেষ করে যারা ফার্স্ট ইয়ারে আছে তারা সংযুক্ত কোণের ট্রিগোনোমেট্রি হয়তো জানি না, তাদের জন্য আমি সংযুক্ত কোণের ট্রিগোনোমেট্রির জন্য ফর্মুলা একটা ভিডিও বানাই, সেটা দিয়ে দিব। আমাদের ট্রিগোনোমেট্রির সূত্র, প্রচুর সূত্র, প্রত্যেকটা মনে রাখতে গেলে তুমি আর তোমার জায়গায় থাকবা না, তুমি দেখবা মাথায় তোমার ট্রিগোনোমেট্রি খেলবে না, তখন ঝামেলায় পড়ে যাবা। ওই কারণে সূত্রগুলো একটু টেকনিক্যালি মজা মনে রাখতে হয়। তো আমি একটা ভিডিও বানিয়ে সেটা দিয়ে দিব, তাহলে দেখবা ট্রিগোনোমেট্রির সূত্র কত যে মজা, সেটা আমার বুঝার কোনো অপেক্ষা থাকবে না। আমরা ওইটা করে ফেলবো, আশা করি কোনো সমস্যা হবে না। একজন বললো ভাই ম্যাথ করতে বসলে ঠান্ডা লাগে না কেন? কারণ ম্যাথ ইজ টু মাচ হট।
এতটুকু সবার ক্লিয়ার কিনা? বলো এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? ও অনেকের আবার একটা প্রশ্ন, ভাইয়া আপনি বলছেন ক্যালকুলাস পড়াবেন, কিন্তু কথা হচ্ছে আপনি তো লিমিট পড়াচ্ছেন। আসলে জিনিসটা হচ্ছে ক্যালকুলাস শুরু করতে হলে লিমিট দিয়ে, মানে আমরা এই ক্যালকুলাসটাকে আমরা আস্তে আস্তে লিমিটে রূপান্তর করবো। মানে লিমিটের উৎপত্তি হচ্ছে ক্যালকুলাসের উৎপত্তি হচ্ছে লিমিটের থেকে। ওই কারণে আমরা একটা গান বলতে পারি, যেমন সিম্পল এভাবে বলা যায় আমাদের, বাবা তোমার দরবারে সব লিমিটের খেলা, হরেক রকম লিমিট দিয়ে মিলাইছো মেলা, ভিতরে ঢুইকা দেখিয়া সবে ক্যালকুলাসের খেলা, ও বাবা তোমার দরবারে সব লিমিটের খেলা। আশা করি বুঝতে পারছো। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য একটি ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।